জ্বালানি উপদেষ্টা মহোদয় বিগত কিছুদিন আগে আমাদেরকে কথা দিয়েছিলেন যে অন্তত সিলিন্ডারের গ্যাস সরবরাহ করার জন্য এইখানের মানুষের জন্য। তো আমরা প্রথম আজকে 568টি সিলিন্ডার আমরা পেয়েছি এবং এইটি যাদেরকে গ্যাস সংযোগের জন্য টাকা জমা দিয়েছে বা যারা এই পর্যায়ে ছিল তাদেরকে এখন আমরা এই গ্যাসগুলো সরবরাহ করব। এবং আরও আজকের মিটিং থেকে দাবি করা হয়েছে যে এটি পর্যাপ্ত নয়, এটি আমি সরকারকে জানাবো। সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমি পরবর্তীতে সেইভাবে আমরা এই গ্যাসটি পেতে পারি। ছিল বা এখনো আছে, ঘরে ঘরে গ্যাস পাইপলাইনে যাবে এবং আমাদের গৃহস্থালী কাজের জন্য এই পাইপলাইনে গ্যাস যাবে, আবার সেটা ব্যবহার করব, এটি আমাদের দাবি। এখন পরবর্তীকালে সরকার থেকে বলা হয়েছে আপনারা এই সিলিন্ডারের মাধ্যমে আপাতত নেন, পরের কথা এখনো বলা হয় না, কিন্তু আমাদের দাবি আমরা পরিত্যাগ করি নাই। তবে বন্ধের ভালো, আপাতত 500-550 তারা সিলিন্ডার দিয়ে 568টি সিলিন্ডারের মাধ্যমে দিচ্ছে এবং উপযুক্ত পরিমাণ দেখে তারা এটা ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে। আপাতত আমরা এটা গ্রহণ করলাম, আমরা অপেক্ষা রইলাম কবে আমাদের পাইপলাইনে আমাদের গ্যাস দেবে। অগ্রাধিকার দেওয়া উচিত, যারা টাকা জমা দিয়েছে, পাইপ টেনে নিয়েছে, হাজার হাজার টাকা খরচ করেছে, তারা যদি চায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের এটা পর্যাপ্ত নয় বলে আমরা মনে করি, আরও বাড়ানোর জন্য দাবি করা হয়েছে এবং সচিব মহোদয় বলেছেন তারা এটা বাড়ানোর চেষ্টা করে আর বাড়াবেন। আসলে আপনারা জানেন যে সর্বশেষ যে সরকারি নির্দেশনা ছিল সেই অনুযায়ী আসলে ডোমেস্টিক খাতে সংযোগটা আসলে দেওয়া সম্ভব হয়নি। এই কারণে অনেকের আসলে রাইজার টানা আছে, কিন্তু এই জন্য দেওয়া যাচ্ছে না। তবে বর্তমানে গভর্নমেন্ট বিশেষ করে মাননীয় জ্বালানি উপদেষ্টা মহোদয় আসলে যেভাবে বলেছেন যে ওখানে ভোলাবাসীকে সিলিন্ডার দেওয়ার জন্য, এবং সত্যিকার অর্থে এবং মানে এই গত 2-3 দিন ধরে আমরা এই বিষয়টাকে একটু খুব সিরিয়াসলি নিয়ে কাজ করছি এবং এখানে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আসলে প্রত্যেকে যারা বিশেষ করে ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে এদেরকে সুষ্ঠুভাবে যাতে 100% স্বচ্ছতার সাথে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটা আমরা করবো আর কি। আর এক সরকারি যেহেতু সিলিন্ডার, এটা আসলে নিয়ম অনুযায়ী বিপিসির তো এখানে কোনো নাই, ডিলার নেই। সেই ক্ষেত্রে এখন যারা অন্য মানে বেসরকারি পর্যায়ে যারা দিচ্ছে ওনাদেরকে এই এলাকা ভিত্তিক যারা আছেন ওনাদেরকে আমরা আসলে ডেকেছি এবং সিলেক্ট করেছি এবং ওনারা 6 জন বর্তমানে আছেন এবং স্ক্যাটার্ড অবস্থায়, মানে ওই মনে করেন এখানে যে স্টোরেজ আছে এখান থেকে কাছাকাছি ওনারা সেইভাবে নেবেন। এবং আরও একটা কথায় ওনাদেরকে যাতে লাইসেন্সের বিষয়ে ব্যবস্থা করা যায় সেই বিষয়টাও বিপিসি থেকে মানে এনশিওর করা হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা আপনাদেরকে মেসেজ দেই, আমি আসলে জয়েন করেছি 1 মাস 4 দিন, আজকে 5 দিন। এবং আমার এই জয়েন করার পরে আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান, বিপিসি চেয়ারম্যান, উনি কিন্তু আমাদের পরিচালনা পর্ষদেরও চেয়ারম্যান। এবং 4 বছর তুমি ভোলা যাও, ওখানকার দেখো কীভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা যায় এখানকার। কারণ আমার বাড়ি কিন্তু বরিশাল, কারণ আমার সেজন্য একটা নিজেরও একটা দরদ আছে। এবং আমি এখানে সত্যিকার অর্থে প্রতিটা প্রতিষ্ঠান কোথায় কোথায় ভবিষ্যতে দেওয়া যায় আমি ভিজিট করেছি এবং আমি আমার সত্যিকার অর্থে আমার যে অথরিটি তাদেরকে ইনফর্ম করেছি এবং ওনারা ইন্টারেস্টেড বলে কবে যাওয়া যায় সেটা প্রোগ্রামটা করো, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আসলে বিষয়টা এই ভোলাকে নিয়ে আসলে সরকার খুব চিন্তা করছে, ওনাদের পরিকল্পনা আছে এখানে ইকোনমিক জোন করা হবে। এখানে যেমন বড় বড় প্রতিষ্ঠান সম্প্রতি 2টা সার কারখানা আবেদন করেছে, এটা তো আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। এর মধ্যে যদি সেতু হয়ে যায় আপনারা সত্যি করে এইটার সুফল কিন্তু ভোলাবাসী তথা আমরা সবাই বাংলাদেশের জনগণই ভোগ করব।